তারুণ্যের জয়গান চলছে বাংলাদেশে, তাদের হাত ধরে এসেছে নতুন একটি বিপ্লব। এবং এই বিপ্লবের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো তাদের নেতৃত্বে তরুণদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। তরুণদের নিয়ে কি ভাবনা রয়েছে সেসব বিষয় নিয়ে আরও জানব তার কাছ থেকে। জনাব এস.এম. জিলানী, আপনাকে নাগরিক টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতে জানতে চাই, দেশের তরুণরা যারা মূলত শিক্ষার্থী তারা রাষ্ট্রকে বদলে দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন, তাদের স্পিরিটকে কিভাবে আপনারা ধারণ করতে চান? আপনাকে ধন্যবাদ। সাথে সাথে নাগরিক টিভি যে সমস্ত দর্শক রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। নতুন প্রজন্মের ছাত্র সমাজ, আমাদের সমাজের অনেকে ধারণা ছিল যে আমাদের এই নতুন সমাজ, এই নতুন ছাত্র সমাজ এবং এই নিউ জেনারেশন হয়তোবা মোবাইলের মধ্যেই তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে। আসলে তারা যে কতটা সচেতন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার আদায়ের ক্ষেত্রে যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিরাজমান আমাদের সমাজে, এই নতুন প্রজন্মের ছাত্র সমাজ বাংলাদেশের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান গত 5 তারিখে ঘটিয়েছে সেটা আসলে আমাদেরকে নতুন করে আমরা একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমাদের রাজনৈতিক যে দিক আমরা যে লক্ষ্য করে রাজনীতি করি অনেকটা আমাদেরকে নতুন আশার সঞ্চার করেছে। আপনারা তো বলছেন দলকে শক্তিশালী করতে তরুণদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আনা হচ্ছে। এতে আপনারা কতটা সাড়া পাচ্ছেন বা তাদের এই যুগের নতুন নতুন চিন্তা ভাবনা যে রয়েছে দলকে কিভাবে বদলে দিচ্ছে সেই চিন্তা ভাবনা? হ্যাঁ, নতুনরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এবং নতুনদের মধ্যে যে চিন্তা চেতনা, তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা, এটা তো আসলে চিন্তার বিষয় যে তারা এত ভালোভাবে প্রত্যেকটি জিনিস পার করে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এটা তো দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের একটি পুঞ্জীভূত ক্ষোভ যে অনেক রাজনৈতিক দল, আমরাও রাজনৈতিক অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী তাদের জীবন দিয়েছে, আমাদের অনেক সহকর্মী এখন গুমের শিকার হয়ে রয়েছে। এই সমস্ত সবকিছুর ক্ষোভ, বাংলাদেশের গণতন্ত্রহীনতা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার না থাকা, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা না থাকা, সবকিছুর একটা পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ হয়েছে গত 5 তারিখে। এবং জনাব জিলানী, একটু জানতে চাই, আপনাদের আসছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক নেতারা বলছেন ষড়যন্ত্র রুখে দেয় এবার আপনাদের বার্তা। কেমন ষড়যন্ত্র আপনারা আশঙ্কা করছেন? ষড়যন্ত্র তো সবসময় আমাদের এখানে ছিল, রাজনীতিতে ষড়যন্ত্র থাকে। জি বলুন আপনি। রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেই, এই ষড়যন্ত্রকে ওভারকাম করেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা মনে করি যে তরুণদের যে উদ্যম, আমাদের দলও এখন নতুন নেতৃত্ব রয়েছে, আমাদের সর্বক্ষেত্রে নতুন নেতৃত্ব রয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মধ্যে। এই তারুণ্যই আগামী দিনে আমাদের বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে।